বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি হেয়ার ব্যান্ড বানাবো। সেই জন্য আমি 3 কালারের সুতা নিয়েছি। এগুলো লাচি সুতা, এটা মিষ্টি কালার, জলপাই কালার, সাদা কালার। আর আমি কাটা নিয়েছি 0.5 mm। প্রথমে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। এইভাবে আমি স্লিপ নট করে নিলাম। এখন আমি চেন করব। এইভাবে আমি 70টি চেন করব। এইভাবে এখন আমি 70টি চেন করে নিয়েছি। এখন আমি এক্সট্রা 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে 4 নম্বর গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করলাম। তারপরে গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করলাম। করার পরে একটি চেন করব। আমি আমার চেন 3টি চেন সহ 2টি ডাবল ক্রোশেট করেছি, তাহলে 3টি ডাবল ক্রোশেট হয়েছে। তারপর একটি চেন করলাম। করার পরে চেনগুলো কিন্তু খুব টাইট হবে না, খুব লুজও হবে না। তারপরে আবার আমি পরের চেনে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটি পরের চেনে ডাবল ক্রোশেট, আবার পরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে 3টি ডাবল ক্রোশেট করব আর একটি চেন করব। আমি এই লাইনটি মূলত সম্পূর্ণটি এইভাবে 3টি ডাবল ক্রোশেট আর একটি চেন, এভাবে আমি এই লাইনটি করে নিব। 3টি ডাবল ক্রোশেট করেছি, আবার একটি চেন করলাম। এভাবে 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, এভাবে আমি সম্পূর্ণটি করব। দেখুন আমি সম্পূর্ণটি করে নিয়েছি। 3টি করে ডাবল ক্রোশেট আর একটি করে চেন, এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিয়ে এখানে এসে আমি কেটে দিয়েছি। এভাবে এখন আমি এখান থেকে আবার কাজ করব। স্লিপ নট করে নিব। এভাবে করে নিলাম। তারপরে এখানে যে আমি একটি চেন করেছি, এই চেনের মধ্যে আমি এটা আটকিয়ে দিব। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার আমি ডাবল ক্রোশেট করব। একটি একটি করে আমি 60টি ডাবল ক্রোশেট করব। চেন সহ আমি 60টি ডাবল ক্রোশেট করব। 4 5 6 7 60টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই ব্যান্ডটি দেখতে স্ট্রবেরির মতো হবে। খুবই সুন্দর একটি ডিজাইন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আটকে দিলাম। দেওয়ার পরে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্যে দিয়ে আমি একটি করে লুপ নেব। এইভাবে এক 2 3 4 5 6 6টি লুপ হয়েছে। 6টি আমি একসাথে এখন এইভাবে আটকিয়ে দেব। দেওয়ার পরে আমি যে এই মিষ্টি কালারের সুতাটা এখন সবুজ কালারের সুতার মধ্যে দিয়ে বের করে নিয়ে এটা টাইট করে দিব। এখন এটা
কত সুন্দর হয়েছে। এখন আমি 2টি চেন করব, করার পরে আবার এখানে আমি আবার 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নিয়ে এটা আমি একটু বড় করে ছেড়ে দিলাম। এখন আমি আবার দেখুন আপনারা এই সুতাটা, সবগুলো সুতাটা আমি এখান দিয়ে এভাবে নেব। নেওয়ার পরে আবার প্রত্যেকটি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি করে আমি লুপ নেব এইভাবে। এভাবে নেওয়ার পরে সবগুলো একসাথে করে আমি এভাবে আটকে দেব এভাবে। তারপরে আবার আমি এই মিষ্টি কালারের সুতাটা এর ভিতর দিয়ে নিয়ে এটা সবুজ কালার সুতাটা ছেড়ে দিব। টাইট করে নিলে দেখতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর হবে, খুবই সুন্দর একটি ডিজাইন। 2টি চেন করব, করে আবার আমি 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশেট হয়ে গেল আমার। 7টি ডাবল ক্রোশেট যখন হয়ে যাবে তখন এই সুতাটা একটু বড় করে দিবেন যাতে বের না হয়ে যায়। তারপরে আমি আবার এখন এই সবুজ কালারের সুতাটা আবার এই নিচ দিয়ে এভাবে আমি নিয়ে তারপরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি করে লুপ নেব এভাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার এই ব্যান্ডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমার পাশে থাকবেন। এইভাবে সবগুলো আমি একসাথে করে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি গোলাপি কালারের সুতাটা এখান থেকে পাশ দিয়ে বের করে নেব, আর সবুজ সুতাটা একদম টাইট করে দিব। আবার আমি 2টি চেন করে আবার এখানে 7টি ডাবল ক্রোশেট করে আবার এরকম স্ট্রবেরির মতো করব। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। আমি লাস্টের আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। 2টি চেন করব, 2টি চেন করার পরে এই চেনের গ্যাপের মধ্যে 7টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশেট করে এটা চেন করে এটা একবারে কেটে দিচ্ছি।
এখন আমি সবুজ কালারের সুতাটা এভাবে নিয়ে এভাবে এসে প্রত্যেকটি ক্রোশেটের ভিতর দিয়ে একটি করে লুপ নেব। এভাবে সবগুলো লুপ নেওয়া হয়ে গেছে। এখন আমি একসাথে করে এভাবে, এখন কত সুন্দর হয়েছে, একদম স্টেপের মতো, খুবই সুন্দর হয়েছে। একটি চেন করে এটা আমি কেটে দেবো। এই বাড়তি সুতোগুলো আমি কাজের মধ্যে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে আমি এইটা বলে দিই, একটু কাজের মধ্যে দিয়ে তারপরে আপনারা কেটে দিবেন, তাহলে দেখতেও খারাপ লাগবে না আর খুলে যাওয়ার ভয় থাকে না। প্রত্যেকটা সুতো এইভাবে কাজের মধ্যে দিয়ে তারপরে কেটে দেব আমি। এখন আমি সাদা সুতার কাজ করব। স্লিপ নট করে নিলাম, নেওয়ার পরে এখানে থেকে আমি শুরু করব। 3টি চেন করলাম, করার পরে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব, চেন সহ 3টি ডাবল ক্রোশেট। আমি এখানে যে মাঝে মাঝে একটি করে চেন দিয়েছিলাম, এটা দেওয়ার আর দরকার নাই। আমি সরাসরি এখানে চলে আসব। প্রত্যেকটি স্ট্রবেরির গ্যাপের মধ্যে একটি করে 3টি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে আবার এই গ্যাপের মধ্যে চলে আসব। এইভাবে আমি সম্পূর্ণ লাইনটি করে নিব। এখন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সম্পূর্ণ লাইনটি করে নিব। এখন আমি লাস্টের এটা একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিব এভাবে। কত সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে 3টি চেন করব, করার পরে ডাবল ক্রোশেট করব। এখানে চেন সহ 3টি ডাবল ক্রোশেট, আর এর মধ্যেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। তারপরে এখানে করব, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি করব। একটি লাইন করে নিয়েছি। এখন আমি একটি করে ডাবল ক্রোশেট বাদ দিয়ে দেব, দিয়ে তারপরে আবার 3টি চেন করব। করার পরে দুই পাশে একটি করে ডাবল ক্রোশেট বাদ দিয়ে দেব। পাশে আবার এই পাশে এসে এখানে আমি একটি লাইন বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে দেখুন আমি এই পাশে করে নিয়েছি।
এখানে এসে এরকম একটি ফুলের মতো, ছোট্ট ফুলের মতো করে দিয়েছি। এখন আবার আমি এখানে ডাবল ক্রোশেট করব এভাবে। এই পাশে আরেকটি ডাবল ক্রোশেটের লুপ বাদ দিয়ে দিব। এখানে এসে আমি 3টি ডাবল ক্রোশেট করলাম। করার পরে একটি লুপের মধ্যে দিয়ে এভাবে নিয়ে এভাবে আমি 2টি ছেড়ে দিলাম। আবার এভাবে আবার একটি নিয়ে 2টি ছেড়ে দিলাম। এইভাবে নিয়ে আমি এখানে একবার সবগুলো একসাথে করে নিলাম। নেওয়ার পরে আমি এখন চেন করব। এখানে এপাশে অনেকগুলো চেন করেছি আমি, এখানে আমি চেন করে নিব। পিছনে বাঁধার জন্য আমি অনেকগুলো চেন করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব। করার পরে একটি লুপের মধ্যে দিয়ে এইভাবে 3বার নিব। 3বার পেঁচিয়ে নেওয়ার পরে এভাবে আমি আটকে দিলাম। আবার এখানে 1 2 3 এভাবে পেঁচিয়ে নিয়ে আবার আটকে দিলাম এভাবে। তাহলে একটা ফুলের মতো হয়ে যাবে। এভাবে এখানে এসে আমি জয়েন করে দেব। জয়েন করে একটি চেন করে কেটে দিলাম। আর এই সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিব পিছন দিকে। তাহলে আর খোলার ভয় থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। স্ট্রবেরি ব্যান্ড সবারই ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।